আর জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার তৈরি করে না এমন খুব কম লোকই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এ। এই আচারটি বানানোর জন্য এখান থেকে আমি হাফ কেজি জলপাই নিয়ে নিব। তো জলপাইগুলোকে আমি ভালো করে বোটা ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এখানে টিস্যু দিয়ে এর গায়ের পানিগুলো আমি ভালো করে শুকিয়ে নেব। এখানে একটা কথা বলছি, আপনারা পাতলা কাপড়ের উপরে রেখে উপরে ফ্যান ছিঁড়ে দিয়েও রাখতে পারেন। মোট কথা জলপাইয়ের মধ্যে কোনো পানি থাকা চলবে না। তো জলপাইগুলোকে আমি একটি একটি করে এভাবে কুচি করে নিয়েছি। এই আচারটি যত কুচি কুচি হবে খেতেও তেমনি মজা হবে আর দেখতেও আকর্ষণীয় হবে। তো আমি এক পিঠ করে নিয়েছি এভাবে কুচি কুচি করে, তারপর অপর পিঠ আমি কুচি করে নিব। তো কিভাবে কুচি করলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। তো আমার সবগুলো জলপাই এভাবে কুচি করা হয়ে গেল। আর এই আচারটি সংরক্ষণ করা যায় বছর জুড়ে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করা যায়। জলপাইগুলোকে একটি প্যানে নিয়ে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আসলে মিষ্টিটা হচ্ছে আপনাদের রুচি অনুযায়ী, যে যেভাবে মিষ্টি খান আপনারা এখানে এক কাপও চিনি দিতে পারেন। তো চিনি দিয়ে জলপাইগুলোকে আমি এভাবে ভালো করে মিশিয়ে নিব এবং আধা ঘন্টা পর দেখুন এখনো চিনিগুলো কিন্তু গলেনি। তারপর আমি এটা রেখে দিব। দেওয়ার পর 2 ঘন্টা পরে দেখুন কিভাবে চিনিগুলো গলে গেছে এবং পানি বের হয়েছে। স্বাদ মতো লবণ দিব, আর দিব এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর মরিচ গুঁড়ো পরিমাণ মতো। এবার আমি এগুলো মেখে চুলার আঁচ লো হিটে রেখে আমি বসিয়ে দিই। জলপাইগুলো সিদ্ধ হতে হতে আমরা একটি অন্য কাজ করে নিই, চলুন। একটি প্যানে 4-5টি শুকনো মরিচ হালকা তেলে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিব হাফ চা চামচ জিরা এবং হাফ চা চামচ মৌরি। এগুলো ভাজতে ভাজতে যখন দেখবো সুন্দর একটি স্মেল বের হয়েছে তখনই আমরা ভাজা বন্ধ করে দিব। আর এখানে আমি 2টা তেজপাতা দিয়েছি। এটা অবশ্য অপশনাল, কিন্তু আমার খুব ভালো লাগে, এটার ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি দিয়ে থাকি। যে কোনো আচার বানাতে গেলে ধৈর্য নিয়ে আচার বানাতে হয়, তাড়াহুড়া করে কিন্তু কখনো আচার ভালো হয় না। শুকনো মরিচ সহ যে জিনিসগুলো আমি তেলে নিয়েছিলাম সেগুলো আমি ব্লাইন্ড করেছি, করে এখানে অর্ধেক দিয়ে দেবো আর বাকিটা আমি পরে দিব। আচারটি লো হিটে ভাজতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে ভেঙে না যায়। ভাজার সময় খুব সতর্কতার সাথে আচারটি ভাজতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আচারগুলো হালকা হাতে নাড়তে হবে, নইলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা এটা অতিরিক্ত সেদ্ধ করবেন না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর জলপাইটা শক্ত হয়ে যাবে। জলপাইটা যখন সেদ্ধ হয়ে গেছে আর বুঝলাম যে এর ভিতরে চিনি ঢুকছে, ওই অবস্থায় আমি পাঁচফোড়ন গুলো দিয়ে দিই। এই মশলাটা দেওয়ার পর আমি কিন্তু চুলায় আর বেশিক্ষণ রাখবো না। আর এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়েছি। অনেকক্ষণ চুলায় রাখলে ফ্লেভারটা ভালো আসবে না। তো আমার জলপাইয়ের আচারটিও হয়ে গেছে। আপনারা ঠান্ডা হলে এটা একটি কাচের বয়মে রাখতে পারেন। আর এর রসটাও খেতে অসাধারণ লাগে। আমি এখান থেকে একটি জলপাই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জলপাইটা দেখেন কত সফট হয়েছে, সত্যি খেতেও দারুণ লেগেছিল। বাড়ির বড় থেকে ছোট সবাই এই জলপাইয়ের আচারটি খেতে পছন্দ করবে। ভিডিওটি আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, তাহলে বানানোর সময় আর কোনো সমস্যা হবে না, বারবার দেখে দেখে বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফিজ।